নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক দীনেশ আচার্য। আজ অনেক দিন পর লাইভ অনুষ্ঠানে ফোনের লাইভ অনুষ্ঠান করতে পারছি না, বিশেষ কাজের ভীষণ প্রেশার। আপনারাই যারা কাজ নিয়ে আসছেন সেই কাজগুলো করতে এতটাই ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছি যে আপনাদের সঙ্গে ঠিকঠাক লাইভ ফোনে আসতে পারছি না। যাক, আজকে অনেকদিন পর লাইভ, আর লাইভে বিশেষ করে আলোচনা করব বিবাহতে দীর্ঘদিন যাবৎ বাধা প্রাপ্তি হয়ে রয়েছে, কারণ বুঝতে পারছেন না। দেখুন, আপনারা দীর্ঘ 16-18 বছর ধরে যারা টেলিভিশনের পর্দায় দীনেশ আচার্যকে দেখেছেন, দীনেশ আচার্য সেদিনও এক কথা বলেছিল, আজকে কিন্তু একই কথা বলে, যে কারণ না জেনে সমস্যার সমাধান করা যায় না। এখানে ওখানে ছুটছেন, কাজ করছেন, সমাধান পাচ্ছেন না। কি কারণ? তার কারণ তারা সমস্যার কারণ জানে না, সমাধান করে। আর সমস্যার কারণ না জেনে সমাধান করা একদমই সম্ভব নয়। যাক, সেটা নিয়ে আলোচনা করব। বিবাহ হচ্ছে না কেন, কি কি প্রকার বাধা আসতে পারে, সমস্ত বিষয়, বিশেষ করে নতুন করে যারা জ্যোতিষ শিখছেন আজকের অনুষ্ঠান তারাও দেখবেন। আমি চাই, দেখুন, আমার গুরুদেব একটা কথা বলতো যে ন দানন ক্ষয়ঙ্গ জাতি বিদ্যারত্ন মহাধনম। তো বিদ্যা কখনো দান করলে ক্ষয় হয় না, এটা বিদ্যারত্ন মহাধন, এর থেকে বড় ধন দৌলত কিছু হয় না। যাই হোক, নবজ্যোতিষীদের এই জন্য প্রত্যেককে বলি আমি, যারা নতুন করে জ্যোতিষ শিখছেন তাদের জন্য অনেক আমার অনুপ্রেরণা রয়েছে। অবশ্যই প্রোগ্রামগুলো একটু ফলো করবেন। অনেক কিছু বিষয়, হ্যাঁ, অনেক কিছু বিষয়, অনেক কিছু তন্ত্র মানে শুধু এক মুঠো বশীকরণ বা এই যে আমরা সোশ্যাল মিডিয়াতে যেসব ঘোরাফেরা করছে, বশীকরণ, বিচ্ছেদ, বিদ্বেষণ, এইটা এই পর্যন্তই নয়, আরও অনেক দূর, বহু গভীর সমুদ্র রয়েছে। যেমন মারিয়ানা ট্রাঞ্চ সব থেকে বড় খাত, হ্যাঁ, তেমন এই তন্ত্র কিন্তু এক ভীষণ বড় খাত, সে মারিয়ানা ট্রাঞ্চের থেকে হয়তো বড় হবে, গভীরতা মাপা সম্ভব। যাক, দীর্ঘদিন অপেক্ষার আজকে কিন্তু এক বিশেষ সাফল্য হতে চলেছে। যারা চাইছেন সরাসরি আমার সঙ্গে কথা বলতে, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন, সরাসরি কথা বলুন। জানেন, দীনেশের কাছে ফোন করলে কিন্তু জন্ম তারিখ জন্ম সময় লাগে না, উইথাউট ডেট অফ বার্থ, জন্ম তারিখ জন্ম সময় ছাড়াও। হ্যাঁ, যারা চেম্বারে আসছেন ডেট অফ বার্থ টাইম প্লেস নিয়ে আসবেন, বাট লাইভ ফোন অনুষ্ঠান অ্যাকচুয়ালি আমি এই 2-5 মিনিটে বিচার করা, কারোর সম্বন্ধে বলা আমার পছন্দ নয়, কিন্তু এখন অভ্যস্ত, আর লাইভেই অনেক মানে দর্শক বন্ধু পছন্দ করে বলে লাইভটা করি। এইভাবে লাইভটা হয় না, কিন্তু জন্ম তারিখ জন্ম সময় ছাড়াও যে সঠিকভাবে বিচার সম্ভব তার কিন্তু একটা বিশেষ মাধ্যম আজকের লাইভ অনুষ্ঠান। অবশ্যই আলোর দিশা অনুষ্ঠানে আপনাদের সকলকে সুস্বাগত। বলেছিলাম যে আজকে শুরু করব, আমি গতদিন বলেও গেছিলাম, আমার যে অনেকেই প্রশ্ন করেছিল যে বিবাহ দিক নিয়ে বাধা হওয়ার প্রধান কারণ কি। দেখুন, কোনো একটা দিক স্ট্রিক্টলি কারণ হতে পারে না। একই ডেতে আমি যদি একটু বলি, মনে করুন 21 জানুয়ারি 1995, 21 জানুয়ারি 1995-এ কারোর জন্ম হচ্ছে। ওই দিন 10 জনের জন্ম হচ্ছে। ওই দিন ঠিক বিকালে 5টার সময় 10 জনের জন্ম হচ্ছে। বিকাল 5টা থেকে 6টার ভিতরে 10 জনের জন্ম হচ্ছে। আপনারা কেউ কি সুনিশ্চিতভাবে বলতে পারবেন এই 5টা থেকে 6টায় জন্মের এই 10 জনের রাশি সেম, বাট এই 10 জনের জীবন দশা একই রকমভাবে চলছে, এই 10 জনের বিবাহিত জীবন একই রকমভাবে চলছে, এই 10 জন ঠিকঠাক টাইমে বিবাহ করতে পেরেছে? কেউ বলতে পারবেন? নিশ্চিত নয়। কেন না? একই দিনে একই সময় জন্মগ্রহণ পরে কেন হচ্ছে না? থাকবো আলোচনায়, দেখে নি কে রয়েছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি কৃষ্ণপুর বলছি। আচ্ছা, বলুন, কার বিষয়ে জানবেন? মেয়ের সম্বন্ধে একটু মেয়ের নাম? মেয়ে 23/12/2004, বুঝলেন? 23/12/2000। কি প্রশ্ন আছে বলুন? মেয়ের নাম, মেয়ের মায়ের নাম কি? মেয়ের নাম সাথী মজুমদার। মেয়ের মায়ের নাম? সাথী মজুমদার। টিভিতে শুনে উত্তর দেবেন, আমি যেটা বলছি আমার কথা শুনুন। মেয়ের মায়ের নাম কি? সাথী মজুমদার। আর মেয়ের নাম? সাথী মজুমদার। ঠিক আছে। যারা আমার অনুষ্ঠান দেখছেন, ফোন করতে চাইছেন, শুধু নাম, মায়ের নাম আর আনুমানিক বয়স, এনাফ, আর কিছু লাগবে না। সেটা দিয়েই অবশ্যই বলবো। যাই হোক, যে বিষয়ে নিয়ে আলোচনা করছিলাম, একই ডেট একই টাইম
জন্মকারী জাতক বা জাতিকার জন্মর যে তার যে জীবনদশা কেন এক হচ্ছে না, কেন এক হচ্ছে না, এটা কিন্তু একটা বিশেষ কারণ। আমি যেদিন যে সময়ে জন্মগ্রহণ করেছি সেই দিন সে সময়ে জন্মকারী অনেক আছে, কিন্তু আমি জ্যোতিষ, কেউ হয়তো পুলিশ, কেউ ডক্টর হতে পারে, কেউ একজন চাষি হতে পারে বিভিন্ন পেশাধারী মানুষ হতে পারে। আমি যেদিন যে সময়ে জন্মগ্রহণ করছি সেদিন সে সময়ে। তাহলে আমাদের প্রত্যেকের প্রফেশনাল লাইফ কেন আলাদা, ভাগ্যস্থল আমাদের কেন আলাদা, কেন এর ভিতরে কারোর বিয়ে হয়েছে, কারোর বিয়ে হয়নি, অনেক মানে একাধিক সন্তান নিয়ে সুখময় জীবনযাপন করছে, কেউ বা চুপচাপ বসে আছে ভবিষ্যতের কথা ভেবে, কারণ তার ভবিষ্যৎ অন্ধকারের দিকে রয়েছে। এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে থাকবো, দেখে নিয়ে কে রয়েছে। হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি হুগলি ডিস্ট্রিক্ট থেকে বলছি। কার বিষয়ে জানবেন? নিজের বিষয়ে জানবো। আচ্ছা আচ্ছা, আপনার নামটি বলুন। নামটা টিভিতে বলতে চাইছিলাম, আমি ইচ্ছুক না। নাম বলতে চাইছেন না? না। আচ্ছা, ধন্যবাদ। দুঃখিত, আজকে আমাদের লাইভে দুজন ফোন করলো, কিন্তু আমি দুজনের প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ। আমি দিনেশ আচার্য সবার প্রশ্নের উত্তর তার মতন করে দেব না, আমার মতন করে দেব, তাই আমি কিন্তু দিনেশ আচার্য। যাই হোক, সর্বপ্রথম জানতে হবে, জ্যোতিষের কাছে গিয়ে ডেট অফ বার্থ, টাইম প্লেস নিয়ে গেলাম, সেখান থেকে যে বিচারটা হলো, সেখান থেকে যে সমস্যাটা দেখা গেল, সেটাই আমার লাইফের সমস্যা। আপনারাও কি ঠিক এটাই ভাবেন? হতে পারে আপনার ভাবনাটা ভুল, হতে পারে আপনার ভাবনাটা ভুল। কি কারণ? কারণ সমস্যা একমুখী হয় না, সমস্যা একমুখী হয় না। উদাহরণস্বরূপ বলছি, বনগার ঠিক কাছেই কালোপুর বলে একটা জায়গা আছে। কালোপুরে এক ভদ্রলোক, আমার দীর্ঘদিনের ক্লায়েন্ট, উনি ওনার এক বন্ধু নিয়ে এসছে, যে বন্ধুর মেয়ের দীর্ঘদিন যাবৎ বিয়ে হচ্ছে না। তো ওই বন্ধু অনেক জায়গায় অনেক জ্যোতিষকে দেখিয়েছে, তো সেখানে জন্মছকে প্রত্যেকেই যে প্রেসক্রাইব করেছে, তাদের যে জন্মছক বানিয়েছে, সেখানে কোনো প্রকার কিন্তু বিবাহর কোনো প্রকার দোষ নেই। একটা যদিও একটু শুক্রের প্রবলেম ছিল, তাকে ডায়মন্ড থেকে শুরু করে যা যা প্রতিকার দেওয়া হয়েছে, কিন্তু কোনো প্রকার সলিউশন পাচ্ছে না। এখন তাদের প্রশ্ন যে গ্রহের যে প্রবলেম ছিল তার সলিউশন করা হচ্ছে, তারপরেও তার বিবাহটা হচ্ছে না, তার কারণটা কি? আর সেই কারণটা আমি কি বলেছি জানাবো আপনাদের, দেখে নি কে আছে। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার শাস্ত্রী। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি হাওড়া জেলা নলপুর থেকে বলছি। আচ্ছা আচ্ছা, কার বিষয়ে জানবেন? ছেলের বিষয়ে জানতে। ছেলের নাম? সৌব্রত সান্তা। আনুমানিক বয়স কত হচ্ছে? ওর বয়স 33+। আচ্ছা, আপনার ওয়াইফের নাম? ওয়াইফের হচ্ছে রেণুকা সাঁতরা। আচ্ছা, কি জানতে চাইছেন আপনার ছেলের? কেরিয়ার আর বিবাহিত জীবন? হ্যাঁ হ্যাঁ। যদি একটা বলি কোনটা বলবো? ছেলেটা কেরিয়ার সম্বন্ধে, ছেলে তো বেকার করে আছে, মানে আইটিআই করা। আচ্ছা, একটা বিষয় আপনাকে বলি, খুব ভালো করে শুনুন আগে। আপনার প্রশ্ন এখানে জানতে পারবেন, প্রশ্নের উত্তরও জানতে পারবেন। দেখুন, বলছে, মনে করুন আপনি কোনো মালিকের কাছে কাজ করেন, তো আপনি যতই পরিশ্রম করছেন সেই মালিকের কাছে, মালিকের মন সন্তুষ্ট হচ্ছে না। তো মালিকের যদি মন সন্তুষ্ট না হয়, ওই মালিক কি আপনার মন সন্তুষ্ট করে কোনো পারিশ্রমিক দেবে? আমার কথা কি বুঝতে পারলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। না না, তা হয়। মালিক যদি সন্তুষ্ট না হয়, তাহলে নিশ্চয়ই আপনি যে পরিশ্রম করছেন সেই পরিশ্রম অনুযায়ী আপনাকে পারিশ্রমিক দেবে না। এবার আপনি ঠিক আপনার ছেলের ভবিষ্যৎ দেখে ভাবুন, আপনার ছেলে কিন্তু যথেষ্ট পরিশ্রমী, বিদ্যা অর্জনের জন্য যথেষ্ট পরিশ্রম করেছে এবং প্রতিনিয়ত তার একটা শ্রম রয়েছে, তারপরেও কিন্তু সঠিক প্ল্যাটফর্ম পাচ্ছে না। বারবার চেষ্টা করার পরেও কিন্তু মনৈচ্ছিকভাবে তার কর্মস্থল ঠিক জায়গায় যাচ্ছে না। ঠিক বলছে কি না? হ্যাঁ হ্যাঁ, রাইট। কেন হচ্ছে এই কারণটা আপনাকে জানতে হবে। আপনার বাড়ির ঈশান কোণে কি আছে? উত্তর পূর্ব কোণ? আমার তো বাড়ি তো ঘরটা পূর্ব দিকের ঘর এমনি হোক, আপনার বাড়ির জাস্ট আপনার জমি যে ল্যান্ডে আপনি আছেন, সেই ল্যান্ডের উত্তর পূর্ব কোণে কি আছে? আর উত্তর পূর্ব মানে বাড়ি আছে, পুকুর আছে।
সেটা আপনার জমির ভিতরে পুকুরটা না অন্যের জমি? একই জমি, একই বাস্তুর মধ্যে। আচ্ছা, আপনার বাস্তুতে ডিস্টার্ব আছে কখনো অনুভব করেন যে আমার বাস্তুতে প্রবলেম হতে পারে বা আমার বাস্তুতে কোনো দোষ আছে না আছে? না না, কিছু বুঝতে পারি। আচ্ছা, আমি বলছি আজকে আপনাকে, আপনি একটা দিক লক্ষ্য করে দেখবেন, আপনার বাড়িতে ঠিকঠাক অ্যাডজাস্টমেন্টের একটা ভীষণ অভাব। সব কিছু থাকা চলার পরেও দেখবেন যে যার মতো চলতে চাইছে, ঠিকঠাক অ্যাডজাস্টমেন্টের ব্যাপারটা পুরো ক্লিয়ার নেই। আর এটা যেহেতু এখানে সব থেকে বেশি ফ্লপ হচ্ছে আপনার সন্তানের উপরে, সেহেতু তার কিন্তু কর্মস্থান নিয়ে একটু ডিস্টার্ব থাকবে, যোগ্যতা থাকা সত্ত্বেও, চেষ্টা করা সত্ত্বেও। আর এটা ততক্ষণ চলবে, এক হচ্ছে আপনার ছেলের একটু রাহু আর শনির প্রবলেম রয়েছে, যার কারণে কর্মের ফলের কথা বললাম, বা কর্মের যে কর্মের ফল দাতা কারক গ্রহ তার কথা বললাম। দ্বিতীয়ত বাস্তুর প্রবলেম, যতক্ষণ না এটা ক্লিয়ার হচ্ছে ততক্ষণ কিন্তু ক্লিয়ার কোনো সলিউশন পাবেন না। বুঝতে পারলেন? আপনি যে কোনো বাস্তুবিদকে দিয়ে যদি আমার সঙ্গে দেখা করতে পারেন খুব ভালো, বা যে কোনো বাস্তুবিদকে দিয়ে একটাবার বাস্তুর মাটিটা দেখান বা বাস্তুকে দেখান, একটু দেখবেন সমাধান খুব কাছাকাছি আপনার সঙ্গে থাকবে। ভালো থাকুন। ছিলাম বিশেষ আলোচনা করছিলাম যে বনগাঁ কালোপুর নামক এক জায়গা, সেই আমার এক ভদ্রলোক, আমার ক্লায়েন্ট, দীর্ঘদিনের পুরাতন ক্লায়েন্ট, তার বন্ধুর মেয়েকে নিয়ে এসছে, বিয়ে হচ্ছে না এবং জন্মছকে কোনো প্রকার কোনো সমস্যা নেই। যতটুকু সমস্যা শুক্র গ্রহের ছিল তার প্রতিকার দেওয়া হয়েছে বহু আগে, বহু বছর আগে। সেই জন্মছক যখন বিচার করলাম, তো বিচার করে দেখা গেল এখানে আমিও কোনো দোষ পাচ্ছি না। তো আমি বললাম দেখুন, একদিকে কিন্তু বিচার করে হয় না, তো আপনার বাড়ির একটু বাস্তুর মাটি আমার নিয়ে দেখা করতে হবে। যথারীতি পরের সপ্তাহে একজন বাড়িতে এসেছিল, আমি সানডে করে বাড়িতে থাকি, প্রত্যেক রবিবার বাড়িতে থাকি, যদি অমাবস্যা না থাকে, বিশেষ কোনো যোগ না থাকে, তাহলে আমি বাড়িতে থাকি। আমার বাড়িতে এসছে, পরের রবিবার যখন মাটি নিয়ে আসলো, বললাম দেখুন আপনার বাস্তুতে প্রবলেম আছে, যার কারণে কিন্তু আপনার মেয়ের বিয়ে হচ্ছে না। উনি তখন বলছে ভদ্রলোক যে আমার ছেলের বিয়ে হচ্ছে 5 বছর আগে। বলছে আমার ছেলের বিয়ে হচ্ছে 5 বছর আগে। আমার ছেলের যখন বিয়ে হয়েছে আমি তখন থেকেই কিন্তু চেষ্টা করছি আমার মেয়ের জন্য, আমার ছেলের বিয়ে কী করে হলো? তো উনি কি একটা খুব দামি কথা বললো, ছেলের বিয়ে কী করে হলো? একই বাস্তুতে যখন মেয়ের বিয়ে হচ্ছে না বাস্তুর প্রবলেমের জন্য, ছেলের বিয়ে কী করে হলো? খুব খোঁজাখুঁজি করে আমি কোনো সমাধান পেলাম না। আমি জিজ্ঞাসা করলাম আপনার ছেলে বিয়ে কি আপনি দিয়েছেন? বলছে না, ও নিজে থেকে করেছে। বলছে কীভাবে করেছে আমাকে একটু বলুন তো। বলছে ও একটা ওর মামার বাড়ির একটা কোনো বিষয়ের জন্য লং টাইম ওকে মামার বাড়ি গিয়ে থাকতে হয়েছিল, তো সেখানে থাকাকালীনই ও একজনের সঙ্গে প্রেম করে বিয়ে করেছে। আমার আপনার প্রশ্নের উত্তর তো আপনি দিয়েই দিলেন। আপনার বাড়িতে থেকে কোনো শুভকর্ম হয়নি, আপনার বাড়ি থেকে বাইরে গিয়ে লং টাইম ছিল, সেখানে থেকেই সে একটা প্রেমের সম্পর্ক করে তারপরে বিয়ে করেছে। তার মানে আপনার বাস্তুতে প্রবলেম আছে, আর আপনার বাস্তুর প্রবলেমের জন্য কিন্তু আপনার মেয়ের বিয়েটা হচ্ছে না। তো আপনি বাস্তুর প্রবলেম যেটা আছে সেটা সলিউশন করুন। তার 2 মাস পরে বাস্তু, কারণ আমি সব ডেটে কাজ করি না, আপনি আসলেই কাজ করব সেটা দিনের সাহায্য করে না। আমি আমার ধ্যান ধারণা, আমার দেখা দিন, আমি সেইভাবে কাজ করব। আপনি বলে দেবেন সেই দিনে সেই সময়ে কাজ হবে, এটাও কিন্তু দিনের সাহায্যের দ্বারা সম্ভব নয়। আমি আমার হিসাবের বাইরে কিন্তু কাজ করি না। যাই হোক, বলার পরে কাজটা করা হলো, 5 মাসের মাথায় বিয়ে ফিক্সড হলো, সুখময় সংসার করছে। বলার উদ্দেশ্য একটাই, যাদের বিবাহ নিয়ে প্রবলেম চলছে, আমি বলছি না যে শুধু বাস্তু দায়ী, 3 প্রকার প্রবলেম হতে পারে, 3 অফ টাইপ প্রবলেম। 3 প্রকার প্রবলেম হতে পারে। কি কি 3টে প্রবলেম, কিভাবে হয়, কিভাবে সমাধান করবেন, কিভাবে বুঝবেন, আজকের অনুষ্ঠান প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখছেন তারা জানতে পারবেন। দেখে নিয়ে একজন কে রয়েছে। হ্যালো। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি বেলঘড়িয়া থেকে বলছি। আচ্ছা, কার বিষয়ে জানবেন? আমি আমার বোনের বিষয়ে জানতে চাই। বোনের নাম? বোনের নাম মধুঝর্ণা মিত্র। আপনার মায়ের নাম? আমার মায়ের নাম মাধবী মিত্র। বোনের আনুমানিক বয়স কত হচ্ছে? 25। আচ্ছা, কি প্রশ্ন আছে আপনার বোনের বিবাহিত জীবন নিয়ে? বিবাহিত জীবন, কেরিয়ার দুটোই। আচ্ছা, সবার আগে একটা বিষয় আপনি বলছি, খুব মনোযোগ দিয়ে শুনুন। দেখুন, বর্তমান পরিস্থিতিতে আপনার বোনের সব থেকে পজিশন যেটা, সেটা হচ্ছে শুক্রের পজিশন কিন্তু খুব মানে বেটার পজিশনে খারাপ, মানে খুব ভালো পজিশনে শুক্র খারাপ হয়ে রয়েছে। এবং এই শুক্র খারাপের জন্য দেখবেন যে
বলে না অভাগা যেদিকে যায় সাগর শুকায়া যায়, হ্যাঁ তো দেখবেন যা কিছু করতে যাচ্ছে কিছু না কিছু একটা বাধা অটোমেটিকলি চলে আসছে। আমি কোনো একটা দিকের জন্য ইন্ডিকেট করছি না, যা কিছু করতে যাচ্ছে কিছু না কিছু বাধা অটোমেটিকলি আসছে। আরও সব থেকে ব্যাপার হচ্ছে একই কাজ ঠিক 11th আওয়ারে এসে একই প্রবলেম বারবার দেখা দিচ্ছে। ঠিক বলছি কি না? হ্যাঁ হ্যাঁ মানে 11th আওয়ার মানে কি 80% বা 90% কমপ্লিট হয়ে গেছে, বাট 10% আর কমপ্লিট হতে চাইছে না বারবার চেষ্টা করার পরেও, তাই তো? হ্যাঁ এই জায়গাটা কেন হচ্ছে? দুটো কারণ। ফার্স্ট হচ্ছে আপনার বোনের কি বললাম শুক্র গ্রহের প্রবলেম রয়েছে। আমরা বৃহস্পতি গ্রহকে গুরু হিসেবে মানি, বৃহস্পতি যেমন গুরু তেমন কিন্তু শুক্রও গুরু, একজন দেবগুরু একজন দৈত্যগুরু। শুক্রেরও কিন্তু আমাদের পজিটিভ পাওয়ারের বিশেষ প্রয়োজন রয়েছে, সেটা ছাড়া কিন্তু আমরা ঠিকঠাকভাবে চলতে পারি না। তো যেমন একটা শুক্র গ্রহের প্রবলেম রয়েছে। আর এক দ্বিতীয় যে প্রবলেমটি রয়েছে সেটা হচ্ছে দেখবেন মাঝে মধ্যে কনফিডেন্স হারিয়ে ফেলছে, চন্দ্রের প্রবলেম, মানে কিন্তু ও চলে আসছে, আচ্ছা এটা আমি পারবো তো, হবে তো, ঠিক এরকম একটা পজিশন বারবার কিন্তু ভাব চলে আসছে, ঠিক কি না? হ্যাঁ হ্যাঁ এই দুটি জায়গা যদি ঠিক হয় আপনার বোনের কোনো প্রবলেম থাকবে না, স্মুথলি সলিউশন হয়ে যাবে। চন্দ্র আর শুক্র দুই গ্রহের প্রতিকার করুন, সমাধান পাবেন। একটা টোটকা বলছি, যদি চেষ্টা করে দেখতে পারেন। টোটকা কি করতে হবে? টোটকা করতে হবে যে কোনো শুক্রবার দিনকে গাভীর দুধ কিনতে হবে। গাভীর দুধ, প্যাকেট দুধ কিনবেন, তাতে কি আছে না আছে আমার জানা নেই, তাই বলবো সেই দুধগুলো নেবেন না। গাভীর যদি খাঁটি দুধ পান সেই দুধ কিনবেন, এবং সেই দুধ কিনে সাদা তিল দিয়ে আপনাকে পায়েস বানাতে হবে। সাদা তিলের পায়েস, দুধ দিয়ে, গাভীর দুধ দিয়ে সাদা তিলের পায়েস বানাবেন। শুদ্ধ আচারে বানিয়ে কোনো মন্দিরে একটু দেবেন। আর কোনো অবলা প্রাণী, যে প্রাণী মুখে কথা বলতে পারে না, ভুক্ত প্রাণী অর্থাৎ ক্ষুধার্ত প্রাণী, সেই সমস্ত প্রাণীদেরকে যদি খাওয়াতে পারেন, এরকম যদি 8 বা 28 দিন করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বোনের যে প্রবলেমটা রয়েছে অনেকটাই সলিউশন হবে, ভালো থাকবে। আমি দিনেশ আচার্য। আমি প্রবলেমকে বেস করে টোটকা বলি, রানিং টোটকা বলে দেবো সেই তেজপাতা, লঙ্কা পাতা, আম পাতা, মানে আমি তো এখন দেখে মানে রান্নার রেসিপি হয় না, যে যার মতো একটা না একটা বলে দেয়। আপনি এটা আগে টমেটো দিন, তারপর কাঁচা লঙ্কা দিন, আগে তেজপাতা দিন, লবঙ্গ দিন, মানে আমি এটা বুঝি না লবঙ্গ পুড়িয়ে বশীকরণ, তেজপাতা জ্বালিয়ে বশীকরণ। আমি এটা বুঝি না যে রান্নার ফ্লেভার বাড়াচ্ছে না এরা তন্ত্রের কোনো কাজ করছে। তন্ত্র গুরু রহস্যের কাজ এ হয় না। শুনুন, টোটকাতেও সমস্ত কাজ হয় না। যদি হতো, দীনেশ আচার্যের মতো বহু জ্যোতিষ আছে, তারা এখানে বসে থাকতো না, আপনাকে বলতো না। টোটকাতে কাজ হয়, তার একটা কিঞ্চিত পরিমাণে কাজ হয়, সেখানে যদি মারাত্মক গ্রহের দোষ থাকে, বাস্তুর প্রবলেম থাকে, তার কাজই হবে না। অর্থাৎ একটা নির্দিষ্ট লেভেল গ্রহের একটা ফ্লোপ অনুযায়ী কাজ করে, তারপরে নয়। সেটার জন্য আলাদা করে এক্সট্রা প্রতিকার করার প্রয়োজন হয়। সেটা যদি না হতো তাহলে এত দামি দামি রত্ন ধারণ করা হতো না। দেখে নিই আরেকজন কে রয়েছে। হ্যালো, হ্যালো, নমস্কার। কোথা থেকে বলছেন? আমি বাতকুল্লা থেকে বলছি। বাতকুল্লা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? আমি মেয়ের ব্যাপারে জানবো। মেয়ের নাম? মেয়ের নাম সাথী মজুমদার। সাথী মজুমদার। আচ্ছা, আপনার মায়ের নাম, এই মানে মেয়ের মায়ের নাম, আপনার ওয়াইফের নাম? সাগরী মজুমদার। সাগরী মজুমদার। সাগরী মজুমদার। আচ্ছা, মেয়ের আনুমানিক বয়স কত হলো? 23/12/2004। দুবার ফোন করলেন, তা এতবার করে বলা হচ্ছে যে বয়সটা বলুন, আপনি বারবার ডেট অফ বার্থ বলছেন। আচ্ছা ঠিক আছে, বুঝেছি আমি। বলুন কি প্রশ্ন আছে আপনার? বিবাহ জীবন কিরকম আছে এইসব ব্যাপারে একটু জানবো। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আপনার মেয়ের জন্মছক এর আগে কোথাও বিচার করিয়েছেন? ও আপনার মেয়ের তো মাঙ্গলিক আছে, এটা কি জানেন আপনি? আমরা এর আগে এই টিভিতেই বলছে আপনারা। আচ্ছা, তা সেখানে মাঙ্গলিকের কথা কিছু বলেছে আপনাকে? হ্যাঁ বলছিল। তা তার কি কোনো প্রতিকার করিয়েছেন? না না, কিছু করাই নাই। আপনি বলেন কি কি। আচ্ছা, এবার একটু বলি, আপনি শুনুন আগে। শুধু শুনে রেখে দিয়ে কোনো কাজে দেবে না। যদি কখনো মনে করেন সমাধান করবেন, তাহলে সমাধান পাবেন। আপনার মেয়ের, আমি যতটুকু বুঝতে পারছি, আপনার মেয়ের জন্মছকে মঙ্গল গ্রহ ভীষণ পরিমাণে প্রবলেমে রয়েছে। মঙ্গল গ্রহের বিশেষ নেগেটিভ প্রভাব আপনার মেয়ের জীবনে পড়ছে, যার কারণে আপনার মেয়ের বিবাহিত জীবন কিন্তু সুখময় হবে না। আচ্ছা যতক্ষণ না মাঙ্গলিক কাটছে ততক্ষণ দুঃখময় জীবন কিন্তু ওর কাছ থেকে সরছে না।
হ্যাঁ। তাই চেষ্টা করুন মাঙ্গলিকটা খণ্ডন করানোর, নচেত কোনো উপায় কিন্তু আমি দেখছি না আপনার মেয়ের সুখময় জীবনযাপন হওয়াতে। ঠিক আছে, একটা কথা বলি শুনুন, আপনি অবশ্যই সন্তানের বাবা, হ্যাঁ, তো দেখুন আমিও তো কারোর সন্তান, তো আমি কিন্তু ব্যাপারটা ভালো করে খুব বুঝি যে সন্তান নিয়ে বাবা মায়ের একটা চিন্তার বিশেষ কারণ, সমস্যা জেনেছেন যখন, এরকম ব্যাপার নেই আমার কাছে অন্তত যে দিনেশ চাতুর্যের কাছে আসতে হবে। আপনি কোথায় থাকেন? শান্তিপুর? আমার ওই বাতকুল্লা। বাতকুল্লা। কৃষ্ণনগর আমার চেম্বার আছে, চাকদা আমার চেম্বার আছে, যদি আমার কাছে নাও আসতে পারেন কোনো সমস্যা নেই, যে কোনো জায়গায় যান, যারা তন্ত্রোক্ত ক্রিয়া করে আপনি মাঙ্গলিকটা খণ্ডন করুন। বুঝতে পারলেন? ভালো ছিলাম বিশেষ আলোচনায়। 3টি প্রবলেম। প্রথম প্রবলেম হচ্ছে গ্রহের প্রবলেম, হতে পারে শুক্রের দোষ, হতে পারে মঙ্গলের দোষ, হতে পারে আপনার যে গ্রহের কন্ডিশন আছে সেখানে লগ্ন থেকে যে গ্রহগুলো আছে সেই গ্রহগুলোর ডিগ্রিকে বেস করে, বা বিশেষ করে 7 নাম্বার ঘর 7th হাউস, এমন কোনো নেগেটিভ গ্রহের দৃষ্টি আছে বা এমন কোনো নেগেটিভ গ্রহ বসে আছে, আপনার মাঙ্গলিক নেই। এটা ভাববেন না মাঙ্গলিক মানেই বিয়ে বাধা, মাঙ্গলিক মানেই বিয়ে হবে না, বা মাঙ্গলিক মানেই বিবাহিত জীবনে সমস্যা সৃষ্টি, এটা ভাববেন না। কারণ শুধু একজন সংসারে অশান্তির কারণ হতে পারে না, বিভিন্ন সংসারে দায়ী বিভিন্ন জন। মানে শিলিগুড়িতে আমার এক ক্লায়েন্ট আসে, তার 5-6 আগে তার বাবা সুসাইড করেছে, এবং সুসাইডের কারণ কি জানতে চাইলাম, বলছে ওরা একটা মাসিক বাজার করে, প্রত্যেক মাসে বাজার করে, তো জিরার প্যাকেট, জিরার প্যাকেট নিয়ে এসছে, যে কোম্পানির জিরার প্যাকেট নিয়ে আসতো সেই কোম্পানির জিরার প্যাকেট নিয়ে আসেনি, মায়ের সঙ্গে একটু তর্ক বিতর্ক হয়েছে, সকালবেলা উঠে সুসাইড করেছে। এক কারণে কারণ ঘটে না, কারণ বিভিন্ন হতে পারে, এবং কারণ হচ্ছে অজুহাত, কারণ কালের নিয়মে আমাদেরকে চলতে হয়, কালের নিয়মে আমাদের প্রত্যেককে চলতে হয়। তো প্রত্যেককে একটা বিষয় জানা উচিত, আমার যে সমস্যাটা রয়েছে সেই সমস্যাটা শুধুমাত্র মাঙ্গলিক থেকে হবে সেটা কিন্তু একদম না। 7 নাম্বার ঘর 7th হাউস বললাম আমাদের বিবাহিত জীবনের ঘর, সেখানে মনে করুন কোনো নেগেটিভ গ্রহ আছে, মঙ্গল নয় অন্য কোনো গ্রহ রয়েছে, সেক্ষেত্রে বিবাহ বাধা সৃষ্টি হতে পারে। লগ্নকে যদি কোনো গ্রহ লগ্নকে বিশেষ করে নেগেটিভ দৃষ্টি দিয়ে থাকে, সেক্ষেত্রে বিবাহিত প্রবলেম হয়, অর্থাৎ গ্রহগত দিকের কিন্তু একটা ফ্যামিলির প্রবলেম হয়, এবং সেটা আর একটা ব্যাপার থাকে এখানে, প্রতিকারের ব্যাপার, আমি নেক্সট এর পরের স্টেপে আলোচনা করব। তাহলে প্রথম প্রবলেম হচ্ছে গ্রহগত। দ্বিতীয় প্রবলেম হচ্ছে আপনি ভালো থাকুন, আপনার তো অনেক রকম মানুষ আছে যে আপনি ভালো থাকুন সেটা চাই না, তো আপনি ভালো থাকা যেটা চাইছে না, এর জন্য আপনার উপরে তন্ত্র প্রয়োগ করতে পারে, আপনার বিবাহটাকে বেঁধে রাখতে পারে। আপনি জেনে অবাক হবেন, বহু নারী এরকম আছে, স্বামী স্ত্রীর সমস্ত প্রকার টেস্ট রিপোর্ট ওকে, ডক্টর বলছে এমন কোনো কারণ নেই সন্তান উৎপাদন করতে পারবে না, বাট তারা সন্তানের কোনো প্রকার সুখময় ভাব পাচ্ছে না। 1 বছর 2 বছর নয়, দীর্ঘ 5 থেকে 10 বছর একই প্রবলেমে ভুগছে। অবশেষে কারণ দেখা যাচ্ছে তন্ত্রোক্ত ক্রিয়া দ্বারা তার গর্ভকে বেঁধে রাখা হয়েছে, যার কারণে সন্তানের মা হতে পারছে না। তন্ত্রের শঠকর্মে এই ধরনের বেশ কিছু কুৎসিত ক্রিয়াও অনেকে করে থাকে, তেমনি বিবাহটাকেও কিন্তু বেঁধে রাখা যায়। থাকবো আলোচনায়। দ্বিতীয় প্রবলেম বললাম তন্ত্রের প্রবলেম, তন্ত্র প্রক্রিয়া দ্বারা ক্ষতি করা। এখন দেখে নিই কে রয়েছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? বিরাটি থেকে বলছি। বিরাটি থেকে। কার বিষয়ে জানবেন? ছেলে, ছেলের নাম? অনুভব সরকার। বয়স কত হচ্ছে ছেলের? এই 32। 32। আপনার নামটি বলুন। লিপিকা সরকার। আচ্ছা, কি প্রশ্ন আছে আপনার ছেলের, বলুন। কেরিয়ার আর এই স্বাস্থ্য সম্পর্কে। আচ্ছা, আপনি আমার অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, কেমন লাগে? ভালো লাগছে, এই জন্যই তো বললাম। যাক, খুব ভালো কথা। সবার আগে একটা কথা বলুন, বলছি ছেলে কি একটু বাইরের খাবার বেশি খায়?
বাইরে খাবার একটু খায় বেশি। কেন বলছি কথাটা বা কেন আপনাকে জিজ্ঞাসা করলাম, নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন। দেখুন, আপনার ছেলের জন্ম থেকে সব ভালো হওয়ার পরেও রাহু গ্রহের কিন্তু মারাত্মক ডিস্টার্ব। রাহু গ্রহের ডিস্টার্বের প্রধান একটি কারণ বা প্রধান একটি লক্ষণ আপনি দেখতে পাবেন, মানে ও যদি না খেতে চায়ও সিচুয়েশন এরকম তৈরি হবে ওকে বাইরের খাবারই খেতে হবে, ঠিক বলছি কি না? হ্যাঁ, এবং এটা থেকে সর্বপ্রথম যেটা ডাইজেস্টিং প্রবলেম বা দেখবেন পেটের কিছু না কিছু একটা প্রবলেম রয়েছে প্রথম। দ্বিতীয় কথা, আপনার ছেলে হিসাবি হলেও অর্থটা ধরে রাখতে পারছে না, ঠিক বলছি তো? একটু রেসপন্স করুন। হ্যাঁ। বলছি আমি কি ঠিক বলছি না ভুল বলছি, একটু রেসপন্স করুন। না, বলছি এখনো সেইটা হয়নি এখনো। কোনটা হয়নি? বলছি যে ও এখন যেটা আয় করে সেটা কোনো জমানোর চেষ্টা করে। হুম, আমি জমানোর চেষ্টা করে না সেটা বলিনি আমি আপনাকে। আমাদের ছেলে হিসাব করলেও সেটা ওর কাছ থেকে ব্যয় হওয়ার সম্ভাবনাটা বেশি। ও যে খরচ করে ফেলছে ইচ্ছাকৃত সেটার কথা বলছি না। আমি তো বললাম যে হিসাবই, কিন্তু তারপরেও ব্যয় হবে, কারণ রাহু সঞ্চয়ের জায়গাকে ছিদ্র করে দেয়। আচ্ছা, যেমন একটা ছিদ্র পাত্রে আপনি শরবত দেন বা প্লেন জল দেন, থাকবে না। তেমন যদি রাহু গ্রহের কারো ডিস্টার্ব থাকে বা সঞ্চয়ের উপরে দৃষ্টি পড়ে, সেক্ষেত্রে কিন্তু তার কাছে অর্থ টিকবে না। সে হিসাবই, সে দেখাতে হিসাব করে রাখার চেষ্টা করছে, কিন্তু তারপরেও কোথাও না কোথাও হয়তো সে কাজেই লাগাচ্ছে, কিন্তু যে করে হোক সেই অর্থটা কাজে লাগবে বা যেভাবে হোক লাগবে, তার কাছ থেকে অর্থ ব্যয় হবে, এটাই বোঝাতে চাইলাম। বেরিয়ে যাবে। বুঝতে পারলেন? হ্যাঁ, তাহলে রাহু গ্রহের প্রবলেম রয়েছে, যার কারণে মাঝে মধ্যে দেখবেন ও একটু ফ্রেড আপ হয়ে যাচ্ছে, কিছু বুঝে পাচ্ছে না যে কি করবে কি হবে। তবে অন্য কোনো গ্রহের মারাত্মক যেহেতু ডিস্টার্ব নেই, সেহেতু চিন্তার কোনো কারণ নেই। রাহু গ্রহের যে প্রবলেমটা চলছে এটাও খুব বেশি দিন চলবে না। যদি আপনি পারেন ছেলেকে দিয়ে একটা বিশেষ টোটকা বলছি, আপনার ছেলের জন্য বিশেষভাবে কাজে লাগবে। কি করবেন? যে কোনো সোমবার দিনকে ছোলা, ভাজা ছোলাতে একটু আখের গুড় মিশিয়ে, ভাজা ছোলা আখের গুড় মিশিয়ে যদি কোনো আপনি গাভীকে সেবন করাতে পারেন, সেক্ষেত্রে মানে ছেলের মাধ্যমে করাতে হবে, সেক্ষেত্রে আপনার ছেলের যে প্রবলেমটা আছে খুব আরও স্মুথলি সলিউশন হয়ে যাবে। কেমন? ভালো থাকবেন। সেকেন্ড অপশন বললাম তন্ত্র প্রয়োগ। তন্ত্র প্রয়োগ দ্বারা আপনার বিবাহটাকে বেঁধে রাখা যায়। দেখতে যতই রূপবান হন গুণবান হন, দেখতে আসবে, ঠিক আছে আমি জানাচ্ছি, ঠিক আছে আমরা আসবো, ঠিক আছে আমরা জানাচ্ছি, আজ জানাবে না, আর আসবে না। না মৌখিক বলছি না, অনেকে আজকে আমার কথা শুনে মনে করবেন দিনের শেষের চর্চা ঠিক আমারই মনের কথা বলছে, আমারই মনের কথা বলছে। অতএব এইরকম ধরনের প্রবলেমে যারা ভুগছেন, সুনিশ্চিত হয়ে যান, তন্ত্র প্রয়োগ নিশ্চিতভাবে আপনার উপরে করা আছে। দেখুন, একবার দুবার মেনে নেওয়া যায়, একাধিকবার যখন একই প্রকার প্রবলেম হবে তখন কিন্তু আপনাকে মানতে বাধ্য হতে হবে যে আপনার উপরে তন্ত্র প্রয়োগ চলছে। লাস্ট যেটা দুটো হলো, ফার্স্ট হচ্ছে গ্রহগত, সেকেন্ড হচ্ছে তন্ত্রগত, 3 নম্বর যেটা সেটা হচ্ছে বাস্তু। দেখুন, আপনি যে নৌকায় করে আপনার জীবন দশায় ভবনদী পার করতে চাইছেন, সেই নৌকা যদি ফাটা থাকে, লিক থাকে, আপনি কি পৌঁছাতে পারবেন নদীর পাড়ে? এপার থেকে ওপার কি পৌঁছাতে পারবেন? সুনিশ্চিতভাবে আপনার কাছ থেকে উত্তর আসবে না। যে বাস্তুতে আপনি আছেন সেটাই হচ্ছে আপনার নৌকা। কারণ যে কাজ করেন, যেখানে থাকেন, যা করেন, সারা দিনের শেষে আপনাকে সেখানেই ফিরতে হচ্ছে, সেখানেই থাকতে হচ্ছে, এবং সেখানে আপনি নির্দিষ্টভাবে আপনার শরীরকে ধরাশায়ী করে ঘুমাচ্ছেন। আপনি যখন ঘুমান, আপনি তো বসে ঘুমাচ্ছেন না, দাঁড়িয়ে ঘুমাচ্ছেন, আপনি তো শুয়ে ঘুমাচ্ছেন। অর্থাৎ আপনার ফুল বডি বাস্তু কানেকটিভ হচ্ছে। আপনি বলবেন আমি তো খাটে ঘুমাই, খাটটা তো বাস্তুতেই কানেক্ট হয়ে রয়েছে। আপনার ফুল বডি বাস্তুর সঙ্গে কানেক্ট হচ্ছে। সারাদিন যেখানে যাচ্ছেন, যদি কোথাও আপনি শুয়েও থাকেন, শুয়ে পড়েনও কিছু সময়ের জন্য, বাট বাড়িতে আসছেন, পুরো আপনার বডিটা বাস্তু কানেক্টেড হচ্ছে, লং টাইম থাকছে। আর বাস্তুর যত প্রকার নেগেটিভিটি আছে আপনার ভিতরে প্রবেশ করছে, আর আপনি প্রতিনিয়তই বাস্তুর দোষে ব্যথিগ্রস্ত হয়ে যাচ্ছেন। সমস্যা আপনাকে ঘিরে ধরছে। আপনার জীবনে
সেই 90% কখনো 100% আর হতে পারছে না, বারবার সেই 90%এই আটকাচ্ছে, বারবার সেই 90%এ আটকাচ্ছে, কোনো প্রকার পথ পাচ্ছেন না। আপনাকে ভেবে নিতে হবে আপনি বাস্তুর মারাত্মক প্রবলেমে ভুগছেন। যতক্ষণ না সেই বাস্তুটা প্রবলেম সলিউশন করা হচ্ছে ততক্ষণ কিন্তু আপনি সমাধান পাচ্ছেন না। দেখে নিই কে রয়েছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি বীরভূম থেকে বলছি। আচ্ছা, কার বিষয়ে জানবেন? আমার ছেলের সম্পর্কে। ছেলের নাম? রূপম দাস। রূপম দাস। রূপমের বয়স কত হলো? ওই হলো আচ্ছা, রূপমের মায়ের নাম? সারদা দাস। আচ্ছা, কি প্রশ্ন আছে পড়াশুনো নিয়ে? হ্যাঁ, ছেলে আচ্ছা। ধরেন পড়ছে না। ঠিক আছে, কিছু বলতে হবে না, শুনতে থাকুন, একদম মন দিয়ে। শুনতে থাকুন একটু। বলছি, ও কোনো লাইট প্রতি ভীষণ অ্যাডিক্টেড হয়েছে, মানে মোবাইল বা টিভির প্রতি ভীষণ অ্যাডিক্টেড হয়েছে? হ্যাঁ, সে তো ধরেন এখনকার বাচ্চারা মানে ম্যাক্সিমাম আছে, ম্যাক্সিমাম এখনকার বাচ্চারা মানে মোবাইল ফোনের প্রতি ভীষণ অ্যাডিক্ট হচ্ছে। কিন্তু সর্বোপরি একটা বিষয় কি জানেন, মনে করুন যে গাছের আম প্রথম থেকেই পোকা ছিল সেটা এখন যদি পোকা হয় আপনার খারাপ লাগবে না, কিন্তু যে গাছের আম প্রথমে খুব সুস্বাদু এবং ভালো ছিল হঠাৎ করে গাছের আমে যদি পোকা লাগে তাহলে আপনার কিন্তু একটু অবাক লাগবে। আমি কি ইঙ্গিত দিতে চাইলাম বুঝতে পেরেছেন? একটু খুলে বললে ভালো। একদম। আপনার ছেলের চন্দ্রগ্রহের মারাত্মকভাবে ডিস্টার্ব রয়েছে, যার কারণে দেখবেন প্রতিনিয়ত আপনার ছেলে লেজি হয়ে যাচ্ছে, অর্থাৎ অলসতা ভাব ভীষণ পরিমাণে ওকে গ্রাস করছে। বুঝতে পারছেন আপনার ছেলের অলস ভাব? বুঝতে পারছেন? হ্যাঁ, ঘুমের দিকে চেষ্টা বেশি। হ্যাঁ, তার মানে এটা তো এতটা ছিল না, হ্যাঁ, এটা তো যত দিন যাচ্ছে তত কিন্তু ওর অলস ভাব হয়ে যাচ্ছে। দ্বিতীয় দিক হচ্ছে নিজেই নিজের মালিক হয়ে গেছে, অপরের কথাবার্তা ঠিকঠাক শুনতে চাইছে না, ও যেটা বুঝছে সেটাই ঠিক, এরকম ব্যাপার কিন্তু ওর ভিতরে একটা চলে আসছে, ঠিক কি না? হ্যাঁ, এই জায়গাগুলো যে তৈরি হচ্ছে বা এই জায়গাগুলো যে তৈরি হচ্ছে এটার কিন্তু প্রধান কারণ হচ্ছে চন্দ্র। আর এই চন্দ্র গ্রহের প্রবলেম যতক্ষণ চলবে ততক্ষণ কী হবে, আপনাকে জোর করতে হবে ওর ভবিষ্যতের জন্য। বয়স তুলনায় তো একটা নিজস্ব দায়িত্ব কর্তব্য বোধ তৈরি হয়, আমাকে এটা করতে হবে, এইভাবে না করলে আমি এগোতে পারবো না। সেই বোধটা কিন্তু দিনকে দিন কমে আসছে বা ওর ভেতরে থাকলেও সেটা করতে চাইছে না। আর এই টোটাল বিষয়টা কিন্তু আপনি লক্ষ্য করছেন, তাই তো? হ্যাঁ, এটার সলিউশন করতে গেলে চন্দ্রের একটু প্রতিকার করতে হবে। হ্যাঁ, আপনি থাকেন কোথায়? বীরভূমে? হ্যাঁ, বীরভূম। বীরভূমের কোথায়? বীরভূম এটা আপনার নলাকি থানার অন্তর্গত। আচ্ছা, তারাপীঠ। আপনার কাছাকাছি আমার তারাপীঠ চেম্বার হবে, আপনি পারলে একটাবার যোগাযোগ করুন ছেলের ডেট অফ বার্থ টাইম প্লেস নিয়ে। আর যদি সম্ভব হয় ছেলেকে নিয়ে আসতে, ছেলেকে নিয়ে আসুন, আরও বিস্তীর্ণ বলে কি করে সমাধান করা যায় অবশ্যই বলবো। ভালো থাকবেন। তাহলে বাস্তুগত দিকের প্রবলেমের জন্য হতে পারে আপনার বাড়ির যে সদস্য বা আপনার হতে পারে বা আপনার সন্তানের হতে পারে তার বিবাহ হচ্ছে না, আর যতক্ষণ না এটা সলিউশন করছেন তার সমাধান পাবেন না। কিন্তু আমরা এটাকেই সর্বোপরি মিসগাইড করি কেন? আমরা জ্যোতিষের কাছে যাচ্ছি, ডেট অফ বার্থ টাইম প্লেস বলছি। হ্যাঁ, এখন তো এআই জ্যোতিষ, এখন তো জ্যোতিষের কাছে যেতেও হয় না, বাড়িতে বসেই বলে দিচ্ছে। হ্যাঁ, বাড়িতে বসেই বলে দিচ্ছে। তো এখন ব্যাপার হচ্ছে বাড়িতে বসেই বলে দিচ্ছে, বাড়িতে বসেই জানছেন, ওয়েল ডান, ঠিক আছে, সব কিছু এখন আমরা ঘরে পাই। হ্যাঁ, তো সেক্ষেত্রে জ্যোতিষটা ঘরে পাবো না কেন? ভালো দিক, আমি সেটা নিয়ে কোনো আমার সমস্যা নেই। সমস্যা শুধু এইটুকু যে আপনি বাড়িতে বসে তো আপনার ডেট অফ বার্থ টাইম প্লেস দিয়ে আপনার বাস্তু সম্পর্কে জানতে পারেন না, ঠিক বলছি তো? বাস্তু সম্পর্কে জানতে গেলে কোনো জ্যোতিষের সঙ্গে সাক্ষাৎকার করতে হবে, নতবা আমরা যেমন বিভিন্ন সময় বিভিন্ন প্রকার বাস্তুতে কিন্তু আমরা ভিজিট করি, সেখানে গিয়ে আমরা বিশেষ করে কোনো মন্দির তৈরি হচ্ছে আমরাই গিয়ে সেখানে কিন্তু টোটাল কোথায় মন্দিরের কি হবে না হবে ডিটেলস, বা কোনো বিল্ডিং তৈরি হচ্ছে, হোটেল তৈরি হচ্ছে, কোনো ফ্যাক্টরি তৈরি হবে, অফিস তৈরি হবে, বা নতুন করে কেউ কোনো বড় করে বাড়ি করবে, সেক্ষেত্রে আমরা গিয়ে ডিটেলস বিবরণ দিই, বাস্তুটাকে টেস্ট করি, কোথায় কী করলে হবে না হবে ডিটেলস আমরা করি। কিন্তু এটার সঙ্গে যদি মনে করেন রানিং বাস্তুতেও আপনার কোনো বাস্তুদোষ রয়েছে আর আপনি চাইছেন আমরা সেখানে গিয়ে ভিজিট করি, সে ব্যবস্থাও রয়েছে। তবে সময় সাপেক্ষ, কী বললাম, আমি দিনে সাজাচ্ছি, আমি কিন্তু কারোর সময় মতোভাবে কাজ করতে পারবো তার গ্যারান্টি দিতে পারছি না। আমার সময় মতনভাবে আপনাকে কাজ করতে হবে, তাহলে কিন্তু আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন।
বাস্তু আপনি বাড়িতে বসে কোনো এআই পদ্ধতি বা কোনো অনলাইন সিস্টেমে আপনি জানতে পারেন না আপনার বাস্তু সম্পর্কে। এটা কিন্তু আজও ম্যানুয়াল রয়েছে, এটা কিন্তু মেশিনারি সিস্টেম আজও পর্যন্ত হয়নি। আর একটা কথা জেনে রাখুন, জন্ম তারিখ জন্ম সময় সর্বোপরি কাজ করে না। জন্মাতি জন্ম জন্ম ফলনম ভবতি কর্মাত্ম। আমরা যে যেমন কর্ম করছি কর্মের ফল আমরা সুনিশ্চিতভাবে পাচ্ছি, যার কারণে একই দিনে একই সময় জন্মগ্রহণ করা ব্যক্তির পৃথক পৃথক ফল লাভ আছে। তারপরেও বিশেষ কিছু জায়গার কিন্তু একটা বিশেষ মাহাত্ম্য রয়েছে। দেখুন একটা জিনিস আলোচনা করবো, দেখে কে রয়েছে। হ্যালো। হ্যালো দাদা, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? জামশেদপুর থেকে সমীর দাস বলছি দাদা। আচ্ছা আচ্ছা, কার বিষয়ে জানবেন? আমার বিষয়ে দাদা, আজকে মায়ের শরীরটা খারাপ যাচ্ছে। আচ্ছা, আপনার বিষয়ে জানবেন, মায়ের শরীরটা খারাপ চলছে। আচ্ছা, মানে মায়ের বিষয় নিয়ে কি খুব চিন্তিত আছেন? হ্যাঁ হ্যাঁ, অনেক চিন্তিত আছি। আচ্ছা, মায়ের নামটা বলুন তো একটু। মায়ের নাম হচ্ছে গীতা দাস। আচ্ছা, বয়স কত হলো এই মুহূর্তে? ওই এই মুহূর্তে 70। আচ্ছা আচ্ছা, ওনার কি মানে মিডল স্পাইনালে কোনো প্রবলেম হচ্ছিল বা কোনো চোট টোট পেয়েছিল? স্পাইনাল বলতে ওনার সেরিব্রাল অ্যাটাক হয়েছিল। আচ্ছা আচ্ছা, তারপর থেকে মানে উনি হাঁটা চলা কি একটু কম টম করতে পারে? মানে এমনিতে একটা এজ হয়ে গেলে একটা ব্যাপার থাকেই, কিন্তু স্বাভাবিকের তুলনায় কি মানে উনি কি একটু হাঁটা চলা কম করতে পারে? হ্যাঁ, একদমই তাই। আচ্ছা, এই যায় দেখুন, এখানে আমি তো এক্স্যাক্ট করে কোনো সলিউশন আপনাকে বলতে পারি না যে এই সলিউশন করুন এখান থেকে বেরিয়ে আসবেন, কিন্তু আমি যা দেখতে পাচ্ছি আগামী দিনে কিন্তু মানে আগামী 6 মাস 7 মাসের ভিতরে শারীরিক দিক খুব বেশি ডিস্টার্বে যাবে না, যেটা চলছে নর্মালি তেমনই চলবে। কিন্তু সর্বোপরি আপনাকে বলবো যে আপনি দাদা একটা জানার ছিল, আমাদের বাড়িতে কোনো শত্রুতা নিয়ে কিছু ব্যাপার আছে কিনা। এটা বাড়িতে আছে কিনা, কারণ এখানে মায়ের দিক থেকে দেখছি না। হ্যাঁ, এটা যদি একটু বাস্তুর মাটিটা দেখা যায় তাহলে বোঝা যেতে পারে যে কোনো শত্রুতার ব্যাপার আছে কিনা বা শত্রুতা কেউ কিছু ডেট করেছে অফ কিনা। বার্থটা দেখলে একটু। এটা বাবা একটু আমাকে এক কাজ করো, স্ক্রিনে দেওয়া নাম্বারটা একটু নোট করো, রাত্রে ঠিক 10টায় আমাকে ফোন করো, সরাসরি তোমার সাথে কথা বলবো, ঠিক আছে? দাদা অনেকদিন থেকে আমরা ভুগছি, এটা কি কোনো তন্ত্রক্রিয়া বা শত্রুতা আছে? সমস্ত কিছু বলবো রাত্রে 10টায় ফোন করে। ছিলাম বিশেষ আলোচনায় যে আপনি সমাধান পেতে গেলে আপনাকে সমাধানের কারণটা মানে সমস্যার কারণটাকে আপনাকে বার করতে হবে। আর সেই সমস্যার কারণ আপনাকে জানতে গেলে 3টে দিকই আপনাকে মাথায় রাখতে হবে। সেটা গ্রহগত দিক, মানে শুধু এই নয় যে আমি বাস্তু দেখালাম সেখানে আমার সমাধান হবে, অর্থাৎ আপনাকে বাস্তু দেখাতে হবে। আবার আপনাকে দেখতে হবে এটা যে আপনার উপরে কোনো তন্ত্র প্রয়োগ করা আছে কিনা। আবারও এটা দেখতে হবে যে আপনার গ্রহের প্রবলেম কি আছে, কোনো গ্রহের জন্য আপনি কোনো সমস্যার ভিতরে আছেন কিনা। এই বিষয়গুলো যদি আপনি সঠিকভাবে মানে পরীক্ষা নিরীক্ষা করেন তাহলে আপনার জীবনে থাকা যে কোনো প্রকার সমস্যার সমাধান কিন্তু সুনিশ্চিতভাবে হবে। আর সুনিশ্চিতভাবে করতে গেলে সুনিশ্চিত কারক কারক লাগে। আর এই সুনিশ্চিত কারক কিছু বলছিলাম যে স্থান মহত্ব, বাড়ির কথা বলছিলাম না যে স্থানেরই মহত্ব। শ্রাবণ মাস চলছে। আচ্ছা, আমরা যে গলিতে থাকি প্রত্যেক, আমরা যে গ্রামে শহরে যে যেখানেই থাকি, 2-5 কিলোমিটারের ভিতরে শিব মন্দির নেই এরকম কোথাও কিছু আছে? আমার মনে হয় না। আপনি যেখানে থাকেন 90% মানুষের 2-5 কিলোমিটারের ভিতরে কোথাও না কোথাও কিছু না থাকুক একটা শিব মন্দির আছে। আচ্ছা, তারপরেও আপনি যদি আজকে এই শ্রাবণ মাসে রবিবার দিনকে আপনি তার এটা হচ্ছে শেওড়াফুলি থেকে যে রাস্তাটা তারকেশ্বরের দিকে গেছে সেই রাস্তাতে আপনি 2 ঘন্টার জন্য দাঁড়িয়ে থাকবেন, আপনি এই জগৎ থেকে হারিয়ে যাবেন শুধু দেখে। আচ্ছা, এত মানুষ ওখানে কেন যাচ্ছে? কোথায় যাচ্ছে? তারকেশ্বর যাচ্ছে। কেন যাচ্ছে? বাড়ির পাশে তো শিব মন্দির আছে। স্থান মহত্ব কিন্তু বিশেষ, স্থান মহত্ব কিন্তু বিশেষ যে তারকেশ্বরের তারকনাথ তার ভূমিকা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। এই শ্রাবণ মাসে আমাদের বিশেষ করে অলরেডি বুকিং হয়ে গেছে, আজকে আলোচনা করছি কিন্তু বুকিং নেওয়া সম্ভব নয়। যে শ্রাবণ মাসে আমাদের মহামৃত্যুঞ্জয় একটা হবন হয় প্রত্যেক বছর শ্রাবণ মাসের অমাবস্যা তিথিতে তারাপীঠ মহাশ্মশানে, যেটি 12 তারিখ হতে চলেছে, 11 আর 12 তারিখ। যারা
এমনি দর্শন করতে চাইছেন তাদের জন্য মহামৃত্যুঞ্জয় হবন তারা অবশ্যই দর্শন করতে পারেন, বাট কারোর আর এই কাজের বুকিং নিতে পারছি না, কারণ অলরেডি বুকিং হয়ে গেছে। আর আমি আনলিমিট পর্যায়ে নিতে পারি না, কারণ সঠিকভাবে কাজ করতে গেলে আনলিমিট পর্যায়ে নেওয়া সম্ভব হয় না। আর আরেকটি ডেটের কথা বিশেষভাবে বলবো, আগামী 10ই সেপ্টেম্বর, যারা আমার অনুষ্ঠানের আগে শোনেননি আজকে শুনছেন তাদের জন্য আবার বলছি, আগামী 10ই সেপ্টেম্বর বিশেষ কৌশিকী অমাবস্যা। জানেন কৌশিকী অমাবস্যা সম্পর্কে নতুন করে বলার কিছু নেই, কারণ কৌশিকী অমাবস্যা তারাপীঠের এক গূঢ়তন্ত্র রহস্য রয়েছে। তো যে কোনো প্রকার কঠিন থেকে কঠিনতম সমস্যা, যত বড় শত্রু হোক আপনাকে কোনো ক্ষতি করে রেখেছে, কালা জাদুর শিকার হয়ে রয়েছেন, তন্ত্রোক্ত শিকার হয়ে রয়েছেন, আপনাকে পাগল করে দিচ্ছে, আপনার সম্পত্তি থেকে আপনাকে বঞ্চিত করছে, আপনার বিবাহ বাধা বেঁধে দিয়েছে, আপনার সন্তান হতে দিচ্ছে না, এরকম যে কোনো তন্ত্র রিলেটেড কোনো প্রবলেম যদি আপনার থাকে, ভুলবেন না আগামী 10ই সেপ্টেম্বর বিশেষ কৌশিক অমাবস্যা। নাই হতে পারে দিনেশ আচার্যের কাছে আসলেন, কিন্তু আপনি এই যোগটাকে কাজে লাগিয়ে যে কোনো তান্ত্রিকের কাছে, যারাই তন্ত্র সাধনত্ব রত রয়েছে তাদের কাছে গিয়ে যদি আপনি তন্ত্রক্রিয়া করেন তারাপীঠ মহাশ্মশানে, দেখুন কৌশিক অমাবস্যা কি শুধু আমাদের তারাপীঠ মহাশ্মশানের জন্য, আর কি কোথাও জায়গার জন্য নয়। সূর্য সিদ্ধান্ত পঞ্জিকা যতদূর পর্যন্ত আমাদের বাংলাতে রয়েছে, আপনি যেখানে যাবেন সেই দিন সেখানে অবশ্যই কিন্তু কৌশিক অমাবস্যা, কিন্তু সেই দিনকে আপনি তারাপীঠের সঙ্গে তুলনা করবেন সব জায়গা, তা কিন্তু হয় না। কৌশিক অমাবস্যার সঙ্গে তারাপীঠের এক বিশেষ সম্পর্ক রয়েছে। যারা চাইছেন সরাসরি যোগাযোগ করতে, এই যোগে কাজ করতে, একটাবার যোগাযোগ করুন। আমি দিনের সাথে কামাখ্যার বিশেষ মায়াংতন্ত্রে কাজ করে, যে মায়াংতন্ত্র এমন এক প্রকার মায়াজাল, কঠিন থেকে কঠিনতম সমস্যার সমাধান ঘটবেই, মৌখিক নয়, আজও লিখিত গ্যারান্টি দিই। আর্থিক দিকের সমস্যা নিয়ে যারা ভুগছেন, ভাবছেন অনেক অর্থের প্রয়োজন, অর্থ ছাড়া তো এই ধরনের সমস্যার সমাধানেরও সম্ভব নয়, তারা একবার সরাসরি যোগাযোগ করতে পারেন, 100% সমস্যার সমাধান হবেই, তার গ্যারেন্টি। আর গৃহমন্দিরে প্রত্যেকের জন্য রয়েছে বিশেষ সুযোগ। নদিয়া জেলার হরিণঘাটা, প্রত্যেক রবিবার সেখানে আমি থাকি, তবে অমাবস্যা বা বিশেষ কোনো যোগে আমি সেখানে থাকি না। এই জন্য আসার আগে অবশ্যই একটাবার সরাসরি ফোন করে আমার সঙ্গে কথা বলে তারপরে আসবেন। আর আগামী 10ই সেপ্টেম্বর কৌশিক অমাবস্যাতে যারা বিশেষ করে কোনো তন্ত্র প্রয়োগ করাতে চাইছেন, এখনও পর্যন্ত কিছু বুকিংয়ের স্লট খালি আছে, অলরেডি বুকিং হয়ে আছে, কিছু স্লট খালি আছে, তারা যোগাযোগ করতে পারেন। সমাধান একেবারে সুনিশ্চিত। সে হতে পারে আপনার পরিবারের কেউ আপনাকে ছেড়ে চলে গেছে, বা আপনার সন্তানটি অবাধ্য হয়ে গেছে, বা আপনার উপরে কোনো তন্ত্র প্রয়োগ করে রেখেছে, সমস্ত রকম সমস্যার সমাধানের এক বিশেষ যোগ, কিন্তু স্পেশালিস্ট কিন্তু শত্রু। কৌশিক অমাবস্যায় স্পেশালিস্ট কিন্তু শত্রু। যদি শত্রুকে পরাস্ত করতে চান, আপনার সম্পদকে ফিরে পেতে চান, আপনার সম্পত্তির উপরে দখল করে রেখেছে তাকে যে হাঁটাতে চান, আপনার উপরে তন্ত্র প্রয়োগ করে রেখেছে শত্রু নষ্ট করতে চান, এই দিনটা ভুলবেন না। আগামী 10ই সেপ্টেম্বর বিশেষ কৌশিক অমাবস্যা, আর অনুষ্ঠানটি হতে চলেছে তারাপীঠ। দেখুন অনেক জায়গা আছে তন্ত্রের প্রতিকার করার জন্য, কিন্তু দিনেশ আচার্য যেখানে প্রতিকার করে, আপনি নিজেকে ভাগ্যবান মনে করবেন সেখানে নিজে হাতে করে আহুতি প্রদান করে, ভুল শুনছেন না, নিজেকে ভাগ্যবান মনে করবেন নিজে হাতে করে আহুতি প্রদান করে, কারণ আমার কাছে সেই সুযোগ আপনাদের প্রত্যেকের রয়েছে। অন্ধকারের কাজ করা হবে সেরকম নয়, আপনি নিজে প্রেজেন্ট থাকতে পারবেন আপনার কাজের জন্য, নিজে হাতে করে আহুতি প্রদান করতে পারেন, সমস্যার সমাধান 100% হবে। আর আমি 100% গ্যারেন্টি দিই আপ টু অন মিডিয়াতে বসে। তাই একবার সরাসরি যোগাযোগ করুন, সরাসরি আমার সঙ্গে কথা বলুন, দেখুন সমস্যা যেমনই থাক সমাধান অবশ্যই হবে। যারা চেম্বারে আসতে পারছেন না তাদের জন্য কিন্তু রয়েছে বিশেষ সুযোগ। এবং আমরা নতুন একটা উদ্যোগ করেছি, প্রত্যেক অমাবস্যা রাত্রে শুধু আপনি তারাপীঠ মহাশ্মশানে নয়, আপনি বাড়িতে বসেও তারাপীঠ মহাশ্মশানের সেই তন্ত্রক্রিয়া দেখতে পাবেন। কিভাবে? প্রত্যেক অমাবস্যা রাত্রে ঠিক 10টায়, প্রত্যেক অমাবস্যা রাত্রে ঠিক 10টায় আমার অনুষ্ঠান যখনই আপনি দেখবেন, আপ টু লাইভ আপনি তারাপীঠের মহাশ্মশানের মহাহোমযজ্ঞ অনুষ্ঠানের দর্শন করতে পারবেন। তাছাড়া আপনি বাড়ির বাইরে থাকলে দিনেশ আচারিয়া এই ফেসবুক পেজ বা আপনি বা ইউটিউবে গিয়েও কিন্তু সরাসরি লাইভ সম্প্রচার দেখতে পারেন তারাপীঠ মহাশ্মশানের বিশেষ সেই তন্ত্রপ্রয়োগ, বিশেষ সেই মহাহোমযজ্ঞ। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন,
আর চেষ্টা করবেন অপরকে ভালো রাখার। আর এই ভালো রাখার মানসিকতা যতদিন থাকবে আপনি ভালো থাকবেন।